রাধে রাধে, জয় নিতাই বন্ধুরা। আবার একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। প্রচণ্ড গরমের মধ্যে এরকম যদি একটা খাট্টা মিঠা আচার থাকে তো আর বলার কিছু নেই। একবার বানাও, সারা বছর ধরে খেতে থাকো। এই যে আমি কুলগুলো নিয়ে নিয়েছি, একদম পাকা কুল। এগুলো জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুইয়ে একদম যে বালি ভালি থাকে এগুলো সব পরিষ্কার করে আমি বেরগুলোকে ধুয়ে নেব। পেরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং ফাটিয়ে ফাটিয়ে দেখতে হবে, আর ওই বোটাগুলোও পরিষ্কার করে দিতে হবে, না হলে খাওয়ার সময় আবার একদম দাঁতে লাগবে, ভাজলেও লাগবে না। পরিষ্কার করে এই জন্য নিতে হবে, ছিঁড়ে ছিঁড়ে দেখতে, যাতে পোকা ফোকা না থাকে। এত কষ্ট করে আচার বানাবে, তারপরে যদি পোকা থাকে আচারটা একদম নষ্ট হয়ে যাবে। আমি সবগুলো ধুয়ে এইবারে সব বোটা খুলে একবারে পেটগুলোকে ফাটিয়ে নিচ্ছি, যাতে শুকানোর সময় এই শুকাতেও খুব সুবিধা হবে। এই যে সমস্ত বেরগুলোকে আমি পেট ফাটিয়ে নিলাম। এবারে এগুলোকে নিয়ে আমি ছাতে রোদে দিয়ে দেব। ছাতে রোদে বেশি দেব না, এই একদিন হলে হবে। এই দেখো আমি রোদে চলে আসলাম, আর রোদের তাপও প্রচুর আছে। 1-2 ঘন্টাতে কিন্তু বেরগুলো একদম শুকে যাবে। আর বেশি শুকালে কিন্তু এই বেরটা শক্ত হয়ে যাবে, তখন আর টেস্ট অতটা থাকবে না। একটু নরম নরম থাকলে, যে যখন চিনির রস আর এগুলো পড়বে না, তখন বেরটা মুখে দিলে দারুণ লাগবে। এবার দেখো শুকানো হয়ে গেছে, সারা দিন রেখেছিলাম। এরপরে আমি থালাটাকে তুলে নিয়ে চলে এসেছি। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে গোটা ধনে দিয়ে দিলাম, এটা ভাজা মশলা করব বলে। এখানে জিরে দিয়ে দিলাম একটু বেশি করে, তারপরে দিয়ে দিলাম পানমৌরি দেওয়ার পরে ওই 4-5-10 দানা মতন মেথি দানা দিয়ে দিলাম, যাতে সেন্টটা ভালো থাকে এবং টেস্টিটাও হয়। এরপরে লঙ্কা, জিরে, পানমৌরিগুলোকে ভালো করে এটাকে আমি ভাজা করে নেব। এরপরে গোটা কয়েক তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। তেজপাতা দিলে কিন্তু ভাজা মশলার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। সবগুলোকে সুন্দর করে ভাজা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, চলো ততক্ষণ আমি শিরাটা বানিয়ে নেই। আমি একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু পরিমাণে জল দিয়ে দিলাম, জল দিয়ে গুড়টা দিয়ে দিলাম। আমি এখানে চিনি ইউজ করব না, আমি আখের গুড় আর ভেলি গুড় এটা দিয়েই আমি আজকে খাট্টা মিঠা বেরের আচারটা বানাবো। গুড় দিয়ে কিন্তু খুব টেস্টি হয়। যে পাউডারটা করতে হবে মশলা, সেটাকে আমি মিক্সিতে এবারে ঘুরিয়ে নিলাম। তোমরা দরদরা করো, আমি কিন্তু এটা একটা ভালো পাউডার করে নিয়েছি। এবার দেখে নাও, গুড়ের শিরাটা আমার রেডি হয়ে গেছে, অনেকটা গাঢ় হয়ে এসছে। এরপরে সমস্ত কুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নেব, যাতে গুড়ের রসটা একদম বেরের মধ্যে ঢুকে যায়। এবারে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। গ্যাস কিন্তু বাড়ানো যাবে না, একদম স্লোতে গ্যাস রাখতে হবে। এরপরে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, বেশি লবণ দেবে না, স্বাদ একদম বাজে হয়ে যাবে। লবণ দিয়ে আবারও আমি গুড়ের রসের সাথে কুলগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। কিছু সময় এটাকে রেখে দেবো, তারপরে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আবারও আমি কুলটাকে নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতে পাচ্ছ কুলটা অনেকটা নরম হয়ে গেছে। এরপরে যে ভেজে রাখা মশলাটা, সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়ে। আর ভাজা মশলা দেওয়ার পরে সুন্দরভাবে আমি কুলের সাথে কিন্তু এটাকে মেশাতে হবে। তো মেশাবে, কুলের মানে নরম ভাবটা হয়ে যাবে, আর স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। অনেকটা নরম হয়ে গেছে কুলটা, আর বেশি কুল শুকে গেলে কিন্তু কুলটা আরও একদম শক্ত শক্ত দড়ি দড়ি হয়ে যেত, তখন খেতে একদম ভালো লাগবে না। বেশি কুলটাকে রোদে দিয়ে শুকানো যাবে না। একদম আমার গুড়ের রসের সাথে আর ভাজা মশলার সাথে কুলগুলোকে আমার মেশানো হয়ে গেছে, আর কত সুন্দর আঠালো আঠালো ভাব আসছে। এটা কিছু সময় চাপা দিয়ে তোমরা রেখে দিতে পারো, নাহলে এরকম নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিলেই কিন্তু আজকের আমাদের খাট্টা মিঠা কুলের আচার একদম রেডি। আর কত সুন্দর হয়েছে দেখেছো, একদম শুকনো শুকনো হয়ে গেছে। জাস্ট ঠান্ডা করে বয়ামে ঢেলে দিলে কিন্তু 1 বছর থাকবে। তোমরা দেখলে আমি কোনো ভিনিগার ইউজ করিনি, তাও আমার আচার 1 বছর থাকবে। এই পদ্ধতিতে বানাবে, দেখবে কোনো খারাপ হবে না। আর কুলের আচার এমনিতে খারাপও হয় না। আর দেখো এবার কুলটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা বয়ামের মধ্যে ছোট চামচ দিয়ে আস্তে আস্তে করে কুলগুলোকে আমি স্টোর করে নিচ্ছি।
একদম ঠান্ডা হওয়ার পরে বয়ামের মধ্যে ডালবে, তাতে কিন্তু আচার কোনো আচারই খারাপ হবে না। তো সুন্দর লাগে না? যত সময় লাগবে কুলের আচারটা বেশি দিন হয়ে গেলে কুলের ভিতরে আরও ভালোভাবে গুড়ের রস মশলা সব ঢুকে যাবে, তখন কিন্তু আচারটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এমনিতেই যা সুন্দর গন্ধ বেরিয়েছে, যা টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই পদ্ধতিতে তোমরাও একবার বানাও আর সালভর পুরো কুলের আচার খেতে থাকো। এখনও বাজারে প্রচুর কুল পাওয়া যাচ্ছে, তোমরা যে যে পারো এখনও কিনে এই কুলের আচার বানিয়ে স্টোর করে রেখে দাও। তাহলে আজকের মতন টাটা বাই বাই, জয় নিতাই। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।